হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কাছের মানুষদের মধ্যে সবচেয়ে কাছের একজন মানুষ আজকে বিদেশ চলে যাচ্ছে। সেই মানুষটি হচ্ছে আমিনুর। ওর বিদায়ের কথা বলতে গিয়ে আমার মুখ ভার হয়ে আসছে। তো যাই হোক, সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে পড়ি আমিনুরকে এয়ারপোর্টে দিয়ে আসার জন্য। ওদের বাড়িতে যাওয়ার পর দেখি সবারই মন খারাপ, ওদের ফ্যামিলি অনেক কান্নাকাটি করলো। এরপর ওকে নিয়ে আমরা প্রাইভেট কারে চড়ে বসলাম। প্রাইভেট কার নিয়ে সর্বপ্রথম ডুবাইল পুলিশ রুট দিয়ে ঢাকা টাঙ্গাইল মেন রোডে উঠি। এরপর রাস্তার হালকা পাতলা জ্যাম টপকিয়ে আমরা চলে আসি উত্তরাতে। উত্তরা এয়ারপোর্ট ক্রস করে আমরা চলে যাই বনানীতে দালালের অফিসে। দালালের লোক আসবে বলে আমরা অফিসের নিচে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। এরই মধ্যে দেখতে পাই পুলিশ রাস্তা ফাঁকা করছে কোনো এক ভিআইপি আসবে বলে। পরে দেখতে পেলাম আমাদের ডক্টর ইউনুস সাহেব তিনি যাচ্ছেন, যার জন্য রাস্তা সহ ফ্লাইওভারের উপর পর্যন্ত ফাঁকা করা হয়েছে। এরপর আমাদের কাছে আসে দালালের অফিসের লোক এবং তার সাথে আমরা 4 তলায় অফিসে যাই। অফিসে ইন্টারভিউ মিলে আমরা সবাই মিলে ওর সাথে বসে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলি অফিসের লোকের সাথে। এরপর ওর কাগজপাতি দেওয়ার জন্য বেশ কিছু পরীক্ষা নেওয়া হয় আর আমরা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বাইরে ওয়েটিং রুমে অপেক্ষা করতে থাকি। প্রায় 5 ঘন্টা ওয়েট করার পর অফিস থেকে টিকিট এবং কাগজপাতি দেয় আর আমাদেরকে এয়ারপোর্টে যাওয়ার জন্য মাত্র 5 মিনিট সময় দেয়। আমরা কাগজপত্র নিয়ে খুব তাড়াতাড়ি করে এয়ারপোর্টে চলে আসি। এয়ারপোর্টের সামনে এসে আমরা ব্যাগ র্যাপিং করে ওর পাসপোর্টের কপি আটকিয়ে দেই, নাম এবং নাম্বার লিখে দেই। এরপর ওর সব কাগজপাতি হাতে দিয়ে সবকিছু বুঝিয়ে দেই। আপনারা সবাই আমিনুরের জন্য দোয়া করবেন যাতে ও খুব ভালোভাবে পৌঁছাতে পারে। এবং সবাই বলতো আমিনুর বিদেশ করতে পারবে না, ও যেন সবাইকে দেখিয়ে দিতে পারে এবং সফল হয়ে ফিরতে পারে আমাদের মাঝে। আমিনুর, তোর জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। জীবনে ভালো কিছু কর, এটাই প্রত্যাশা করেছি সব সময়, ভবিষ্যতেও করে যাব। জীবনের তাগিদে এভাবেই সব কাছের মানুষকে দূরে চলে যেতে হবে। অবশেষে আমরা আমিনুরকে বিদায় দিয়েই দিলাম। বহুদিন আর আমাদের দেখা হবে না। ওরে বিদায় দিয়ে আমরা প্রাইভেট কার নিয়ে চলে আসি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।